সকালের ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের স্কুল টিফিন এইরকম বালিশের মতো ফুলকো ফুলকো পরোটা যদি করে দেওয়া যায়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একেবারে চেটেপুটে খাবে। এই ধরনের পরোটাগুলো কিন্তু হয় ভীষণই সফট, আর খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। আর তার সাথে সাথে প্রত্যেকটা পরোটা কিন্তু ঠিক এই রকমভাবেই ফুলবে। আজকে চলো তোমাদের সাথে এই ইজি রেসিপিটাই শেয়ার করে নিই, যেটা খুব চটপটভাবেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। তার জন্য প্রথমেই একটা প্লেট নিয়ে নিলাম, আর তার মধ্যে ফাটিয়ে নিলাম দুটো ডিম। ডিমের পরিমাণটা এখানে তোমাদের মন মতো তোমরা কম বা বেশি করতে পারো। তারই সাথে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কিছুটা লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম মিহি মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এখানে কিন্তু চাইলে তোমরা তোমাদের মন মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো। চাইলে গাজর অথবা ক্যাপসিকামও কিন্তু দিতে পারো, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার সব কিছুর সাথে ডিমটাকে ভালো মতো ফাটিয়ে নিলাম। এদিকে আগে থেকেই কিছুটা ময়দা, লবণ, চিনি আর তেল দিয়ে মেখে রেখেছিলাম, যেইভাবে পরোটার জন্য মাখা হয়। এবারে ওই মেখে রাখা ময়দা থেকে একটা লেচি বের করে নিয়ে সেটাকে কিছুটা ময়দার গুঁড়ো দিয়ে ভালো মতো দেখো পাতলা মতো করে বেলে নিচ্ছি। এই পরোটাটা পাতলা করে বেলে নেওয়া হয়ে যাওয়ার পরে তার ওপর থেকে আমি ব্রাশ করে দিচ্ছি কিছুটা সাদা তেল। আর তোমরা চাইলে এখানে বাটার অথবা ঘি যে কোনো কিছুই কিন্তু ব্যবহার করতে পারো। তেলটা ভালো মতো এই ময়দার উপরে ব্রাশ করে নেওয়ার পরে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু শুকনো ময়দা দিয়ে আবারও কিন্তু দেখো ভালো মতো এই পরোটাটাকে ভাঁজ করে নিচ্ছি। আমি এটা চৌকো শেপের করছি বলে চৌকো মতো ভাঁজ করছি, তোমরা যে কোনোভাবেই ভাঁজ করতে পারো। দিয়ে ভালো মতো ভাঁজ করে নেওয়ার পরে এটাকেও কিছুক্ষণের জন্য পারলে সাইড করে রেখে দেবে, তাতে পরোটাটা আরও বেশি ভালো হয়। এবারে আমি পরোটাটাকে আবারও পাতলা মতো করে বেলে নিচ্ছি ঠিক এই রকমভাবে। আর এই চৌকো রকম পরোটাটা বেললে দেখতে একটু ভালো লাগে বলেই এইভাবে করলাম। এবার ওই বেলে রাখা পরোটাটাকে নিয়ে ওই ডিমের গোলার মধ্যে কিন্তু ভালো মতো দুদিকটাকে চুবিয়ে নেব। দুদিকটাই ডিমটাকে ভালো মতো লাগিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো না লাগলে পরে কিন্তু তোমরা চাইলে চামচ দিয়েও পরোটাটা ভাজার সময় দিতে পারো। ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল ভালো মতো গরম করে নিয়ে পরোটাটাকে দিয়ে দিলাম, আর ওপর থেকে দেখো ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোও একটু দিয়ে দিচ্ছি যাতে খেতে বেশ ভালো লাগে। এবার আর কি দুদিকটাকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দুদিকটা দেখবে ভাজার সময় আস্তে আস্তে ঠিক এইভাবেই ফুলে উঠবে। আর এই রকমভাবে কিন্তু প্রত্যেকটা পরোটাই ফুলবে, এটুকুর গ্যারেন্টি আমি তোমাদেরকে দিচ্ছি। দুদিকটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এটা দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি লাগছে। আর এই পরোটাগুলো কিন্তু তোমরা চাইলে খুব অল্প ডিম দিয়েও অনেকগুলো করতে পারো। এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। খুব ইজিলি বাড়িতে তোমরা এটা বানিয়ে নিতে পারবে, আর এর সাথে আলাদা করে কিছুর প্রয়োজনই হয় না। সামান্য একটু টমেটো কেচাপের সাথে সার্ভ করে দাও, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এছাড়া তোমরা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করতে একদম ভুলো না। তার সাথে সাথে কিন্তু তোমরা আমাকে অন্যরকম রেসিপিরও সাজেশন দিতে পারো, আমি তোমাদের জন্য সেই রেসিপিগুলো শেয়ার করব। দেখা হচ্ছে তাহলে অন্য ভিডিওতে।